আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 17ই নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে দুপুর বরাবর 12টা। তো একটু পর আজান দিবে, নামাজ পড়তে যেতে হবে। তো আমি আপাতত এখানে আমার ফেভারিট যেটা সিট এটাতে বসে আছি। বসে বসে আসলে বিভিন্ন রকম জাগতিক জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করছি। ইদানিং মনটা আমার একদমই খারাপ হয়ে গিয়েছে। আমার আসলে সিচুয়েশন খুবই খারাপ। তো এইটা আসলে ভালোই হচ্ছে না, খালি খারাপের দিকে যাচ্ছে। আর আসলে মাঝে মধ্যে চিন্তা হয়েছে কি, এই দুনিয়াদারি করার চাইতে দুনিয়া থেকে চলে যাওয়াই ভালো। আবার চিন্তা হয়েছে কিনা আল্লাহ তাআলা তো এটা পরীক্ষা নিচ্ছে, পরীক্ষাতে তো আমাকে উত্তীর্ণ হতে হবে যে কোনো উপায়ে, যে কোনোভাবে। তো আসলে আমার চাইতে, আমি যে সমস্যাটার মধ্যে পড়েছি, আমার চাইতে আরও বিশাল বিশাল সমস্যার মানুষ এখানে আছে, এই দুনিয়াতে এখনও বেঁচে আছে। বাট প্রত্যেক যার যে সমস্যাটা ওটা নিজের কাছে অনেক বড় মনে হয়। তো সেটা আর কি। তবে আমি চেষ্টা করছি যে সমস্যাটাকে সলভ করার জন্য, যদি সলভ করতে পারি করবো, না করতে পারলে নাই। এই জিনিসটা আসলে বলাটা অনেক সহজ, কিন্তু আসলে করতে পারাটা অনেক কঠিন হয়ে যায় অনেক সময়। আর তাছাড়া আমার আসলে যে পরিমাণ একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, গতকাল রাতে তো আমি ভেবেছিলাম আমি মরে যাব। গতকাল রাত্রে হঠাৎ করে আমার ঘাড়ে প্রচুর পরিমাণে ব্যথা শুরু হয়, মাথায় কীরকম কীরকম একটা যেন অবস্থা শুরু হয়। এগুলো আর কিছু না, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকম টেনশন, প্রেশার, এগুলোর কারণে মনে হয় প্রেশারটা কিছুটা হাই হয়ে গিয়েছিল। তো গতকালই ভেবেছিলাম মনে হয় আজকে দুনিয়া থেকে চলে যাব, কারণ গতকাল খাওয়ার আগে কিছুক্ষণের জন্য একটু শুয়েছিলাম, মনে হচ্ছিল পুরো একদম মাথাটা বুঝে এখন ফেটে যাবে, ওইরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল আমার। তো আল্লাহর রহমতে আস্তে আস্তে এই জিনিসটা কমে যায়, কমতে কমতে একদম ডাউন হয়ে যায়। তো আজকে সকালে ওঠার পর একটা ঝামেলা হয়, এখন আবার টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। কারণ এখানে যে সমস্যাটা, এটা আসলে সলভ করা যেত, কিন্তু সলভ করতে চাচ্ছে না। যে এখানে করছে সে, যার কারণে আমি এখন ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। আর আমি চেষ্টা করছি নিজেকে শক্ত রাখার জন্য, শক্ত থাকার জন্য। কারণ এই মুহূর্তে নিজেকে শক্ত রাখাটা, শক্ত থাকাটা প্রচুর পরিমাণে জরুরি হয়ে পড়েছে। আমি জানি না আসলে আমার প্রবলেমটা সলভ হবে কি না, বাট আমি আল্লাহ তাআলার উপর সব কিছু ছেড়ে দিয়েছি। আর আমি আমার থেকে যা ফাইট করা দরকার সব কিছু করছি, বাকিটা হচ্ছে উপরওয়ালাই জানে। আর কিছুক্ষণ আগে বসে বসে আমার আব্বার কবরের কথা চিন্তা করছিলাম। ওনার কবরটা প্রতিদিন আমি দেখি আমার ফোনের পিকচারে, এটা আমি ওয়ালপেপার হিসেবে সেট করে দিয়েছি। প্রতিদিন দেখি, প্লাস ওনার কবরের সাথে আমার কবরটা আসলে কল্পনা করি মাঝে মধ্যে। কি সংক্ষিপ্ত দুনিয়াদারি! গত 10 বছর আগে এটা আমি কোনো চিন্তাও করিনি, 10 বছর পর আমার যে মাথার যে ছায়াটা ওইটা চলে যাবে। আসলে এই জিনিসগুলো চিন্তা না করাটা আমার লাইফের সবচাইতে বড় ভুল হয়ে গিয়েছে। কারণ আমি সবসময় আসলে চিন্তা করতাম আসলে পপুলারিটি প্লাস নিজের সেলফ ইমপ্রুভমেন্টের কথা মনে আমি চিন্তাও করিনি, যে জিনিসটা আমাকে আসলে এখন প্রচুর পরিমাণে ভোগাচ্ছে এই বয়সে এসে। আমার চাইতে হাঁটু হাঁটু বয়সের পোলা বাইনেরা এখন অনেক অ্যাডভান্স, অনেক কিছুই জানে, অনেক কিছু করতে পারে। বাট ওই সমস্ত ম্যাটেরিয়ালগুলো যখন আমি ছিলাম ওদের বয়সে, তখন আমার কাছেও ছিল, কিন্তু আমি ওই লেভেলে অ্যাডভান্সে যেতে পারিনি, খেলা নষ্ট করেছি। এখন এই বয়সে এসে এখনও ওদের চাইতে পিছনে পড়ে আছি।
তো হয়তো বা আমার কপালে এরকম লেখাই ছিল। তো এখন আস্তে আস্তে করে নিজেকে অ্যাডভান্স করার চেষ্টা করছি। জানি না, বাদ বাকিটা হচ্ছে উপরওয়ালার ব্যাপার, উনি ভালো জানেন, উনি ভালোই বোঝেন। আমি চেষ্টা করে যাচ্ছি আমার ইমপ্রুভমেন্ট করার জন্য, নিজেকে আস্তে আস্তে করে আরও বেশি। আর এটাই আর কি। গতকাল একজনের কাছ থেকে শুনলাম, আমার একটা ফ্রেন্ডের, খুবই কাছের একটা ফ্রেন্ড, ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। ওর বিয়ে হবে এবছর বা সামনের বছরের দিকে। এখন আমি ওর জায়গায় আমার নিজে কল্পনা করছি, আমি এখনো আসলে ওর ধারে কাছে যেতে পারিনি। ওর লাইফের যেটা রাস্তা ওইটা আর আমার জীবনের রাস্তা অনেক পার্থক্য হয়ে গিয়েছে। অথচ দুইজন এক ছিলাম এক সময়, একই ক্লাসে পড়তাম, একই লেখাপড়ার করতাম। এখন জীবনের এমন একটা বাঁক এসে দুইজন দুই দিকে চলে গিয়েছে। ও যে লাইফটাতে লিড করছে ওটাতে অনেক সাকসেস, অনেক সৌন্দর্য, অনেক কিছু, বাট আমি যেখানে আছি এখানে অনেক সংকীর্ণ পথ। এখন আমি কি করব, মানে আমার ভবিষ্যৎ জীবন নিয়ে আমি হতাশার মধ্যে আছি। তো যাই হোক, এটাই হচ্ছে যে কি আল্লাহ তাআলার একটা পরীক্ষা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান আমি এই পরীক্ষায় পাশ করতে পারবো। হয়তো বা আমার জীবনটা একটু অন্যরকম, আমার জীবনটা সংকীর্ণ, বাট ইনশাআল্লাহ আমি একদিন সাকসেস হব, আমি আশা করছি। তো যাই হোক, আজকে মনের মধ্যে প্রচুর পরিমাণে ঝড় চলছে। ঝড়টা কোনো মতেই থামাতে পারছি না। আশা করি আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ। ওকে, দূরে মসজিদে আজান দিচ্ছে, একটু পরে নামাজ পড়তে যাব, দুপুরের নামাজ। ঠিক আছে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 17ই নভেম্বর 2024 ইংরেজি। এখন বাজে রাত 10:52। তো আমি এসেছিলাম এখানে অলমোস্ট 2 ঘন্টা আগে। আর এখন আমার আস্তে আস্তে যাওয়ার সময় হয়ে আসছে, তো একটু পর চলে যাব। তো যাই হোক, আজকে প্রথম আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই আমার যে সমস্যাটা হয়েছিল ওটা সলভ করে দেওয়ার জন্য। কারণ আমার যে সমস্যাটা ছিল এটা আসলে অনেক বড় একটা সমস্যা ছিল। তারপর হচ্ছে যে কি ওইটা আল্লাহ তাআলা সলভ করে দিয়েছেন, অনেকটা সলভ হয়ে গিয়েছে। তো সেই জন্য আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। তো যাই হোক, আজকে রাতটাতে একটু মোটামুটি ভালো একটা ঘুমানোর চেষ্টা করবো। কারণ গত 2 দিন ধরে আসলে প্রচুর পরিমাণে টেনশনে ছিলাম, ঠিক করে ঘুমাতে পারিনি। তো আজকে ভালো একটা ঘুমানোর চেষ্টা করবো, তো সেটা আর কি। আর আজকে রবিবার ছিল, প্রচুর পরিমাণে আজকে মানুষ ছিল, মানুষের চাপ এখানে অনেক অনেক বেশি ছিল। তো সেটা অনেকটা কমে গেছে, এখন অলমোস্ট নাই বললেই চলে, কিছুক্ষণ পর আরও কমে যাবে। মেন যেগুলো ফ্ল্যাট যেগুলো আছে সেগুলো অফ করে দিবে। আর পাশাপাশি প্রচুর পরিমাণে মানুষ ছিল, ওরা একদম কমে গিয়েছে। আর আজকে থেকে খেয়াল করলাম যে আজকে ঠান্ডা লাগছে। গত 1 ঘন্টা ধরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আগের চাইতে মানে টেম্পারেচার আরও ডাউন হয়ে গিয়েছে, যার কারণে এরকম কিছু হতে পারে। আর যাই হোক, তেমন একটা বিশেষ কিছু আসলে আমার বলার নেই। আল্লাহ তাআলার কাছে আমি বারবার শুকরিয়া জানাই, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। তো যাই হোক, তেমন একটা বিশেষ কিছু আসলে আমার বলার নেই। এতক্ষণ ধরে গত 2 ঘন্টা ধরে বসে বসে একটা অনুষ্ঠান শুনছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া।
এটাই ছিল আজকের আমার ছোটোখাটো একটা আপডেট, লাস্ট একটা আপডেট। এটাই বলা ছিল আমার, তেমন শেষ কিছু করা নেই।